সকাল দিকে আমার ছোটো বোন স্কুলে গেছে, স্কুলে কেউ ছিল না, ও তাড়াতাড়ি সবার আগে গেছে। তো এই জন্য ও মানে দারোয়ানটাই মানে নিচেতে টাইম না দোতলা নিয়ে ওর বড় গায়ে হাত দিচ্ছে। ঘটনাটা হচ্ছে যে আমরা আমাদের কর্মস্থলে যাচ্ছিলাম, তখনই আমরা প্রতিমধ্যে শুনতে পাই যে এখানে একজন আমাদের নাবালিকা শিশু, সে সম্ভবত তৃতীয় শ্রেণীতে পড়ে, তাকে রেপ করা হয়েছে। এই জন্য আমরা আমাদের স্কুলে জমায়েত করি এবং আমরা বিষয়টা জানতে চাই। তখন আমরা বুঝতে পারি যে আমাদের যে ধর্ষকটা তিনি হচ্ছে আমাদের স্কুলের পিয়ন, এবং তাকে আমরা অনেক আগে থেকে চিনি। যে এই ধরনের কর্মকাণ্ড ঘটাবে আমরা কখনো আশা করিনি। তাকে আমরা দাদা বলে সম্বোধন করতাম। সে আমাদের এই শিশুটাকে ধর্ষণ করে, তারপর আমরা স্কুলের মধ্যে যাই। স্কুলের মধ্যে গিয়ে আমরা বিষয়টা বোঝার চেষ্টা করি। এর মধ্যে পুলিশ এসে আমাদের হাত থেকে ধর্ষককে নিজেদের আওতা করে তারপর হসপিটাল নিয়ে এসে আমরা এখানে জমা করছি। আমরা জাস্ট এতটুকু বিচার চাই যে আমাদের বোনের যে আমাদের অবস্থা হয়েছে, আমরা সুষ্ঠু বিচার চাই। আমাদের আমরা ভাই ধর্ষণের বিচার চাই, এমন বিচার চাই, এমন দৃষ্টান্তমূলক বিচার চাই যে বিচার দেখে মানুষ কোনোদিন এই ধর্ষণের মতো অপকর্ম যাতে না করে। কেন ধর্ষণ হবে? আমার দেশ স্বাধীন একটা দেশ, স্বাধীন দেশে আমার স্বাধীনভাবে চলার অধিকার নাই। একজন বাচ্চা যদি স্বাধীন না থাকে, একজন বাচ্চা যদি সুরক্ষিত না থাকে, আপনি একটা দেশের সাধারণ নাগরিককে কিভাবে সুরক্ষিত দিবেন? একটা মেয়ে রাত্রে 8টা বাজে কিভাবে কাজে বের হবে? সে কিভাবে হাসপাতালে আসতে পারবে না? ওনারা আমাদেরকে বলেছে যে আইনের আওতায় করবে, যদি ওনার ফাঁসি না দেয় তাহলে আমরা রাজপথ ছাড়বো না, আমরা রাস্তায় থাকবো যতক্ষণ পর্যন্ত তার ফাঁসি না হবে। ধর্ষকের এমন বিচার করতে হবে যে বিচারের কারণে যাতে প্রত্যেকটা মানুষের মস্তিষ্কটা গেঁথে যায় যে ধর্ষণের একটাই শাস্তি, সেটা হচ্ছে মৃত্যুদণ্ড। আমরা ধর্ষকের মৃত্যুদণ্ড চাই। আমরা বিচার চাই, আর ফাঁসিও করে মাইরা লান যাই সেটা করে নরে, মানে কোনো ঢাকা যাইব না, আর ঢাকা যাইতে পারবো না, রামটা মাইরালাম আমাকে মাইরা মাইরা। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। শিশু যে বাচ্চাটা সে সকালে স্কুলে গেছে, স্কুলে যাওয়ার পর তাকে যেমন সে একলা ছিল, স্কুলে আর কেউ ছিল না, তাকে নিয়ে দোতলা নিয়ে গেছে। দোতলা নিয়ে গিয়ে তাকে উল্টাপাল্টা আর কি যা বলবো করছে। পরে আর কি সকালবেলা নিয়ে সবাই রাত্রেবেলা জানতে পারছে শিশুর উপরে কান্নাকাটি পছন্দ, শিশুর অবস্থা খারাপ। পরে জানতে পারার পর ওরা গিয়ে আবার সকালে গিয়ে ধরছে, পুলিশ আবার সেন্টার দিতেছে। আমি শুনছি যে একটা ছোট বাচ্চা ধর্ষণ হয়েছে, আমি চাই ওই বাচ্চাটা ধর্ষণটা করেছে তারা জনগণের হাতে সাইরা দিতে, এইটাই বিচার। বাচ্চা ধর্ষণ হয়েছে তার লাগছে, তারা সবাই জনগণ হাতে সাইরা দিব, জনগণ বিচার করবে। যে লোক রেপ করছে এই লোকের আর কি মেন হয়েছে, এই লোক 3-4 বছর আগে আরো একটা মেয়ের এরকম ভাবে রেপ করছে। রেপ করার পরে এলাকা থেকে নাকি করা হয়েছে, সমাধান করা হয়েছে এটা। তো উনি 4-5 বছর পর আইসা আবার একটা মেয়ের রেপ করছে। আবার আমরা শুনছি যে ওনার ছেলেও নাকি এরকম একটা মেয়ের রেপ করছে, তাকে নাকি গণধোলাই দেওয়া হয়েছিল। এটাই আমি শিওর না, কিন্তু এই লোক একে 2টা রেপ করছে। এখন যদি এই লোককে ছাড়া হয়, আমার মা বোনেরা কিভাবে সেট থাকবে? উনি একে 2বার এই কাহিনী করছে, উনি যে পরবর্তীতে এই কাহিনী আবার করবে না, কি গ্যারান্টি আছে এটা? এখন আমরা সবাই এ লোকের ফাঁসি চাই, প্রকাশ্যে ফাঁসি চাই, আজকের মধ্যে এর ফাঁসি দেওয়া হোক। আর ওনারা যদি আইন প্রশাসন যদি কিছু করতে না পারে, আমাদের হাতে তুলে দেখ, আমরা ওর বিচার করতে পারবো। কোটগাঁও সরকারি প্রাইমারি স্কুলের 4র্থ শ্রেণীর ছাত্রী, ওর বয়স 10 বছর। গতকাল স্কুলে আসে সকাল 10টার সময়। এই সময় স্কুলে অন্য কোনো ছাত্রছাত্রী ছিল না। এই সুবাদে স্কুলের দপ্তরি, তার বয়স 50 বছর, আবুল হোসেন, সে তাকে একটা রুমে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। মেয়েটি বাসায় গিয়ে বিমর্ষ ছিল, রাতে তার বাবা মাকে জানালে সকালে বাবা মা, তাদের আত্মীয় স্বজন, আশেপাশের লোকজন তারা স্কুলে এসে স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানায়, এবং এক পর্যায়ে তারা দপ্তরি যে অভিযুক্ত ধর্ষণের জন্য তাকে মারধর করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। পুলিশ তাকে মারাত্মক অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। তার চিকিৎসা চলমান অবস্থায় এলাকার লোকজন যখন চারদিকে ধর্ষণের একটা খবর যায়, লোকজন তার ধর্ষকের ফাঁসির দাবিতে হাসপাতাল ঘেরাও করে। আমরা জেলা প্রশাসন থেকে এডিএম মহোদয়, টিএনও মহোদয়, এসি ল্যান্ড এবং সেনাবাহিনীর লোকজন এসে পরিস্থিতি শান্ত করার জন্য আমরা চেষ্টা করছি। ইতিমধ্যে ধর্ষককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে রেফার করা হয়েছে। আমরা তার চিকিৎসার দিক দিয়ে দেখছি। অন্যদিকে যারা ধর্ষণের বিচার চাচ্ছে, এই বিষয়ে আমাদের কর্তৃপক্ষ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন এভাবে আশ্বস্ত করে আমরা কথা চালিয়ে যাচ্ছি।
পরিস্থিতি শান্ত হলে তার চিকিৎসার ব্যবস্থা করা হবে।